নমস্কার, ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে রয়েছেন অভিনেতা আরুণ। ইতিমধ্যেই একটি ছবি, নাম অদম্য। অদম্য মানেই আমরা জানি সেই মানুষের পিঠ যখন দেওয়ালে থেকে যায় তখন যেভাবে মানুষ একটা স্বপ্নকে ছোঁয়ার জন্য যেভাবে ছুটে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করে, সেরকম ভাবেই বলা যায় যে অদম্য ছবি, অর্থাৎ অদম্য ছবির যে পরিচালক রঞ্জন ঘোষ, সেটাই বোধহয় এই ছবির মাধ্যমে করে দেখিয়েছেন। আর আমার সঙ্গে রয়েছেন আরুণ, অর্থাৎ এই ছবির অভিনেতা। আরুণের থেকে জানবো এই অদম্য করার গল্প এবং এই অদম্য নিয়ে তারা কিভাবে ছুটে চলেছেন। আরুণ, তোমাকে প্রথমেই স্বাগত আমাদের থ্যাংক ইউ সো মাচ ডিজিটাল মাধ্যমে। যেটা অদম্য ছবিটার নাম, এই অদম্য মানেটাই হচ্ছে যখন আমাদের দেওয়ালে পিঠটা থেকে যাচ্ছে সেই জিনিসটা, সেই স্বপ্নটা আমাদের ছুঁতে হবে। আর তোমরা বোধহয় ছবির মাধ্যমে সেটাই বলতে চাইছো। একদম, আমাদের উদ্দেশ্য একটাই যে সেই সময় শহীদ ভগৎ সিং যা যা করেছিলেন, যা কর্ম ঘটিয়েছিলেন এবং কবি সুকান্তর লেখায় যে আগুনটা ছিল, তারা যদি আজকে এই সমাজে বেঁচে থাকতেন, এই সোসাইটিতে বেঁচে থাকতেন, এই দেশে বা এই পৃথিবীতে, তাহলে তারা কিভাবে যা যা চলছে দেশ জুড়ে, রাজ্য জুড়ে, এমনকি পৃথিবী জুড়ে কিভাবে রিয়াক্ট করতেন, সেইটা মাথায় আসবার পর রঞ্জনদার মাথায় একটা প্ল্যান আসে যেটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কিছু করা যেতে পারে। তারপরই তৈরি হলো অদম্য। এই হচ্ছে গল্প। ইতিমধ্যে মানুষ জেনে গেছে যে অদম্য ইচ্ছেটা তোমাদের মধ্যে ছিল একটা ছোট্ট টিম, মানে কিভাবে সেই ছোট টিম আজকে একদম চলচ্চিত্রের পর্দায় সেই ছবিটাকে চলচ্চিত্র বানিয়ে তুললো আর কি। তো একটু যদি সেটা শেয়ার করো, মানে তুমি, পরিচালক রঞ্জন ঘোষ, ওদিকে তোমাদের যে সিনেমাটোগ্রাফার অর্ক এবং শুভম দত্ত বলে একটি ছেলে, আর্যগিরি বলে একটি ছেলে, এরা দুজনে সিনেমার সঙ্গে কোনো কানেকশন ছিল না, এখনো নেই, শুধু শুটটুকু দেখেছে এবং ছবির প্রচারে আমাদের সঙ্গে রয়েছে। ওদের যে সিনেমা সম্বন্ধে বোধ, জ্ঞান বা শিক্ষা, সেটা কোনো কালেই ছিল না। আমরা একেবারে আমার বন্ধু, ওরা জোগাড় টোগাড় করে হাতে পায়ে পড়ে বললাম থাকতে হবে, তারা থাকলো। এবং সৌর্য মাদ্রাজি বলে আমরা একজন থিয়েটারের বন্ধু, তো ও ছিল আমাদের সঙ্গে। মানে আমরা এই 5 জন এবং রঞ্জন দা, টোটাল 6 জন। এই 6 জনে আমরা বলি 6 ছবি। এটাই, সেটা সুন্দরবনে থাকা, কাজ করা, মানে যেহেতু তোমাদের মানে যখন তোমরা ছবির শুটটা করেছো এটা সুন্দরবন এরিয়াটাকে বেছে নিয়েছিলে। তো আমাদের শুরুটা হয় হচ্ছে রঞ্জনদা আমাকে জন্মদিনের দিন 24শে ডিসেম্বর হঠাৎ রাত্রিবেলা একটা টেক্সট করলো যে আমার একটা কনসেপ্ট অনেকদিন ধরেই মাথায় চলছিল, তো ওটা নিয়ে অনেকবার হচ্ছে যে কি প্লট হচ্ছে, কি চরিত্র হচ্ছে বা কি ব্যাপার হচ্ছে, তো কিছুতেই স্যাটিসফাইড হতে পারছিল না রঞ্জনদা। তো ওটা প্রায় 2012-13 থেকে মাথায় চলতে থাকে। তারপর আহারে হয়, রং বেরঙের করি হয়, মহিষাসুর মর্দিনী পর্যন্ত হয়ে যায়। তো 2021 কি 22-এর জন্মদিনের সময় রাত্রিবেলা আমাকে টেক্সট করে যে আ বয় হি ইজ অন আ রান, আর তলায় লেখা থাকে বাংলায় একটা রাজনৈতিক প্রেক্ষাপট। এটাই ছিল অদম্যর প্রথম শুরুর 2 লাইন। তারপর সেটাকে নিয়ে সুন্দরবনে যাওয়া, 10টা পয়েন্টার্স রেডি করা, সেখান থেকে পন্ডিচেরি ইউনিভার্সিটিতে পৌঁছে 1 মাস থেকে পুরো অদম্য স্ক্রিপ্ট রেডি করা, সেখান থেকে ফিরে এসে সুন্দরবনে 1000 কোটিবার আমরা গিয়েছি, গিয়ে রেকি করেছি, লোকেশন ফিক্স করা, তারপর আমার এই 4 জন বন্ধুকে জোগাড় করে ফাইনালি এই 6 জন মিলে 4 মাস ধরে সুন্দরবনে, একেবারে টানা 4 মাস, আমরা একদিনের জন্য কলকাতায় আসিনি, টানা 4 মাস থেকে সুন্দরবনে শুট শেষ করা, তারপরে দীর্ঘ লম্বা প্রসেস, পোস্ট প্রোডাকশন, সেটা শেষ করে ফাইনালি এখন চলছে অদম্য সিনেমা হলে। মানে একটা গল্প যেটা মাথায় এসেছে এবং কবি সুকান্ত, দেশলাই কাঠি এবং শহীদ ভগৎ সিং এর যে আইডিওলজি, এইটা নিয়ে আমি একটা কনসেপ্ট ভেবেছি এবং সেটা তৈরি করতে পারবো না কোনো এক্সটার্নাল এজেন্সি পারমিশন বা কোনো এক্সটার্নাল এজেন্সি মদত না করলে করতে পারবো না। সেই জায়গা থেকে আমার সত্যিই দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, কিন্তু আমি একদম পুরো জেদ ধরে নিয়েছিলাম যে এই ছবিটা তো আমাকে করতেই হবে, যে করেই হোক করতে হবে। সেই জায়গা থেকেই এই 6 জন মিলে আমরা এই ছবিটা করি এবং ছবিটা করার অদম্য জেদ থেকেই অদম্যের জন্ম, এটুকুই আমার। মাঝে মাঝে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে তুমি রঞ্জন মিলে চলে গেছো এমন গ্রামের অনেক জায়গায়, সেখানে গিয়ে জোর করে তোমাদের ট্রেলার দেখাচ্ছ লোককে ধরে ধরে, এই দেখুন অদম্য বলে একটা ছবি আছে। মানে এটা কতটা তোমাদের কাছে আজকের সময়? আমরা একদমই জোর করিনি,
যেহেতু ওদের গ্রামে শুট হয়েছে, ওরা সবসময় বলতো যা করছেন দাদা আগে এসে দেখাতে হবে দেখাতে আমাদের, হবে। আমাদের নিয়ে গল্প হচ্ছে, আমাদের জায়গায় গল্প হচ্ছে, তা আমাদেরকে আগে দেখাতে হবে। সেইভাবে তা আমরা ভাবলাম যে টিজারটা কি করা যায়, টিজারটা ওদেরকে আগে দেখাই। তা আমরা পৌঁছে যাই সুন্দরবন, পৌঁছে গিয়ে যখন চায়ের দোকানে যে আড্ডা আমরা মারতে যেতাম, ওখানে আড্ডা মারতে যেতাম, প্রায় 5-6টা চায়ের দোকান ছিল ওই গ্রামটায়। তো প্রত্যেকটা চায়ের দোকানে গিয়ে গিয়ে বলতাম আমরা চলে এসেছি, আমাদের টিজার, টিজার মানে তো খুব একটা ওরা বোঝে না, কিন্তু বোঝে যে কিছু মুহূর্ত, আরে কিছু মুহূর্ত। হ্যাঁ। তো সিনেমা তৈরি হয়েছে কিছু মুহূর্ত, যখন খুলে দেখাই ওরা হাঁ করে দেখে কি উচ্ছ্বাস, মানে যেহেতু ওখানে সিনেমা হল নেই কোনো, কাকদ্বীপে একটা সিনেমা হল ছিল লাস্ট, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। লাস্ট ওদের সিনেমা হল সম্ভবত লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুরের পর ওই যে 8-10 ঘন্টা জার্নি করে যেতে হবে গ্রামে, কোথাও কোনো সিনেমা হল নেই, কোনো এন্টারটেনমেন্টের জায়গা নেই, একমাত্র মেলা হয়, সেটাই ওদের কাছে একেবারে আনন্দের জায়গা। তো সেই ক্ষেত্রে যখন দেখছি ওদের গ্রাম নিয়ে সিনেমা তৈরি হয়েছে এবং সেখানকার মানুষজনদের দেখতে পাচ্ছে, ওরা ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েছিল, কতটা এক্সাইটেড। ওরা বলেছে যে আমাদের এখানে আসুন, পর্দা টাঙিয়ে আমরাই সাউন্ড সিস্টেম লাগিয়ে সিনেমা দেখাবো। আমি এটাই পাওনা। তোমাদেরকে সেটাই বলতে চাইছি, মানে এখন তো তোমাদের এমনিতেই তোমরা খুব কম হল পেয়েছো, এবং সেখানে তোমরা যুদ্ধ করছো বিভিন্ন বড় বড় ছবির সঙ্গে আর কি। তো সেখানে দাঁড়িয়ে তোমরা কি এরকম কোনো প্ল্যান করেছো, বা ওখানে কি এরকম ভাবে দেখানো কিছু হয়েছে? আপাতত তো লাস্ট শনিবার রবিবার হাউসফুল ছিল, এমনকি আজকেও অলমোস্ট হাউসফুল, প্রতিদিন লোকজন আসছে, সাউথ সিটিতেও অলমোস্ট হাউসফুল যাচ্ছে। কিছু কিছু দিন উইকডেজে যা যা হয় আর কি, যেহেতু আমাদের শো টাইমটা একটু অন্য সময়, দুপুরবেলা একদম 4টের সময় 2টোর সময় শো টাইম। তো সেক্ষেত্রে মানুষ, দর্শক যে কতটা সময় বের করে আসতে পারছেন সেটা আমাদের পক্ষে বুঝে ওঠা বা সেই সময়টা দেওয়ার পর সম্ভব হচ্ছে না। ভাবনাটা গত 10 বছর ধরে আমার মধ্যে চলছিল, 2014-15 সময় থেকে, পর থেকে যেইভাবে আর কি পৃথিবী দেশ আমাদের বদলে যাচ্ছিল, আমার জাস্ট মনে হচ্ছিল যে তখন শহীদ ভগৎ সিং থাকলে তিনি একসময় ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন, তিনি আজ থাকলে কার বিরুদ্ধে কিভাবে লড়তেন, বা কবি সুকান্ত যদি আজ বর্তমান থাকতেন, তাহলে উনি কী ধরনের কবিতা লিখতেন, লিখতে কি পারতেন, সেগুলো কি পাবলিশ হতো। এইসব ভাবনা থেকে তখন থেকে আমার আইডিয়াটা মাথায় এসেছিল, এবং তারপর একে একে অন্যান্য ছবি হয়েছে, অন্যান্য ছবি করেছি ইন্ডাস্ট্রি ফরম্যাটে, তারকাদের নিয়ে ছবি করেছি, হই হই করে ছবি করেছি। কিন্তু এই ছবিটা করতে গিয়ে প্রথমবার আমার মনে হলো, যেহেতু আমি সিনেমাকে আমার নিজের একমাত্র ঈশ্বর এবং একমাত্র ধর্ম বলে মনে করি, আমার এই ছবিটা করতে গিয়ে মনে হলো যে এই প্রথমবার আমি ঈশ্বর পুজো করলাম। আমি এবার একটু জানতে চাইবো যে এই যে আরিয়ানের এরকম একা একটা ছবি টেনে নিয়ে যাওয়া, এটা কিন্তু মানে আরিয়ানের অভিনয়ের শিক্ষা বা ইয়েটা কি হবে? আমি জানি না কিভাবে করেছি, কিন্তু হ্যাঁ, আমার যেহেতু ভীষণভাবে হেল্প করেছে আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড। আমি যেহেতু 5-6 বছর থিয়েটার করেছিলাম, তারপর আমার অ্যাড ফিল্মস ন্যাশনাল টিভিসি আমার খাতায় প্রায় 14-15টা, তারপর 2-একটা মিউজিক ভিডিও, রঞ্জনদাকে 8-9 বছর ধরে অ্যাসিস্ট করা। সিনেমার সেটটা আমার আগে থেকে জানা ছিল যে সেটে এক্স্যাক্টলি কি হয়, কিভাবে। আরিয়ানকে দেখে তো মনে হয় একটা 21 বছরের ছেলে। হতেই পারে, অনেকে তো 18 বলে চালিয়ে দেয়। তো তো সেগুলো করা, এবং সেইটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। এবং পড়াশোনার সাথে সাথে কনস্ট্যান্ট এগুলো করে যাওয়া। আমি কলেজ লাইফ থেকেই থিয়েটারটা জয়েন করেছিলাম, যখন মনে করি যে আমার কোনোভাবেই অভিনেতা হওয়াটাকে একদম ছোট থেকেই একটা ইয়ের মধ্যে ছিল। ছোটবেলায় যেটা হয় হচ্ছে, আমরা যখন সিনিয়রদের দেখি, কেউ পুলিশ হয়েছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন, তখন দেখে মনে হতো আমি এর মতো হবো, ওর মতো হবো, ওর মতো হবে। যখন সেন্স এলো ফাইনালি, তখন আমার মনে হলো যে না, সিনেমা মিডিয়ামটাকে আমি এক্সপ্লোর করতে চাই। তো সেইখানে আমার মনে হলো যে শুধু অভিনয় নয়, অভিনয় জানতে গেলে যা যা দরকার, ক্যামেরার পেছনের কাজ, সেগুলো আমি থিয়েটার জয়েন করি, তারপর অ্যাসিস্ট করি, তারপর আর্ট ফিল্মস এর মাধ্যমে জানতে পারি। তো সেখান থেকেই অদম্য। আমার মনে হয় যে এই নতুনগুলো একসঙ্গে না থাকলে অদম্য যে প্রাণটা পেয়েছে, যে শক্তিটা পেয়েছে, যে এনার্জিটা পেয়েছে, এরা এতটাই এবং এতটাই ফুল অফ এনার্জি, ক্রিয়েটিভিটি এবং প্যাশন, সেইটা একদম পুরো ভিতর থেকে, একদম নাভির থেকে এদের এসেছে। তা আমি ওদের দিয়ে করাইনি, ওরা আমাকে দিয়ে হয়তো করিয়ে নিয়েছে। আমার তো মাঝে মাঝে এটাই মনে হয় যে আমি করিনি, ওরা করিয়েছে আমাকে দিয়ে। তো এই আমরা 6 জন না হলে এবং ওরা 5 জন না হলে হয়তো অদম্য হতো। আর লাস্ট, অপর্ণা সেন তোমার জীবনের এক মানে অন্যতম একজন মানুষ, যার কাছে তোমার ছবির অনেক কিছুই কাজ করা। তো তিনি এই ছবিটা দেখে অসম্ভব উচ্ছ্বসিত, এটা যদি একটু বলো। রিনাদি আমার ধ্রুবতারা, এবং আমি এর আগে যে 4টে ছবি করেছি উনি প্রশংসা করেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি বলেছেন যে রঞ্জন আরও ভালো করতে হবে, মানে তোর যা ট্যালেন্ট আছে আরও ভালো করতে হবে, হচ্ছে না, আরও আরও আরও। তো আমাকে সবসময় উনি পুশ করে গেছেন, এবং সেটা আমি সবসময় পজিটিভলি নিয়েছি যে হ্যাঁ আরও ভালো করতে হবে। তো এই ছবিটা দেখার পর প্রথম যেটা আমি দেখেছিলাম রিনাদির চোখে চোখ ছলছল করতে দেখেছিলাম।
তো একজন শিষ্যর কাছে তার গুরু, তার কাজ দেখে তার গুরুর চোখ যদি ছলছল করে বা চোখে যদি জল থাকে, তার থেকে বড় সার্টিফিকেট, কোনো পুরস্কার, কোনো আন্তর্জাতিক ফিল্ম উৎসব, কোনো কিছু ম্যাটার করে না যখন গুরুর চোখে জল দেখা যায়। একটা জিনিস ভীষণভাবে জানতে ইচ্ছে করছে, মানে এই এরকম ছবি তো খুব কম পাওয়া যায়, এরকম ভাবে একা একটা ছবিকে টেনে নিয়ে যাওয়া, তো যেভাবে মানুষের থেকে ভালোবাসা পাচ্ছে। আগামী কি অফার কি আসছে বা অফার আমাদের এখানে এখন এভাবে কাজ হচ্ছে যে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঠিক বুঝে উঠতে পারছি না কতটা হবে। হ্যাঁ, অফার তো ডেফিনেটলি আসছে আমার কাছে। রিসেন্টলি প্রায় আরো 2-3টে ছবির কাজের অফার এসছে। এখন আমি ডিসাইড করে উঠতে পারিনি কোনটা করবো কি করবো না, যেহেতু রিলিজ নিয়ে ব্যস্ত, হল ভিজিট চলছে, এখনো ফিক্স হয়নি কিছুই। তবে হ্যাঁ, ডেফিনেটলি কাজ তো আসছে। একটা কথা বলতেই হয় যে, আবারও বলছি, অদম্য যারা এখনো দেখেননি প্লিজ ছবিটা দেখুন, কারণ কে বলতে পারে যে আপনার মনে এমন কোনো স্বপ্ন আছে যেটা আপনি পূরণ করতে পারছেন না। অদম্য যে ইচ্ছে, যেখান থেকে তারা ছবি তৈরি করে আজ আমাদের সামনে তুলে ধরেছে, আপনি ঠিক এভাবেই আপনার স্বপ্নটাকে পূরণ করতে